বাবু ঘুমিয়ে যাবে না। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর আবার এসে গেছি ভিডিও বানাতে। তো অনেকদিন পর মানে ভিডিও বানাচ্ছি। এতদিন মানে ইচ্ছে করেনি, তার জন্য বানাইনি। আর পিহুকে আমি স্কুল দিয়ে এসেছি, আর স্কুল পিহুর পাপা গিয়েছে কাজে। আর এখন আমি ঘরে যা যা কাজ আছে সব কিছু করবো, তারপরে আবার পিহুকে আনতে যাবো। দেখতে পাচ্ছ তোমরা আজকের দিনটা অনেকটাই খারাপ করেছে, ওরা অনেকটা খারাপ করেছে। বৃষ্টি আসতে পারে হয়তো, অন্ধকার করেছে অল্প অল্প। আর বন্ধুরা আমাদের যেটা কিচেন ছিল সেটা হয়েছে কমপ্লিট, বাট আর অল্প বাকি আছে। এই যে এটা লাগিয়েছে বাসন ঢাকা স্ট্যান্ডটা, এই তোমরা দেখতে পাচ্ছ। আর এইদিকে স্ল্যাবটাতে টাইলস লাগানো হয়েছে, ওয়ালিতে লাগানো হয়নি, পরে লাগাবো। এখন জাস্ট এখানে মানে এটাকে লাগানো হয়েছে স্ল্যাবটাকে। তো এখন আমরা পূজা করে তারপর রান্না করবো। আচ্ছা বন্ধুরা, টাইলসটা কিন্তু আমি সাদা লাগিয়েছি, কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে। আর এখানে এটা বেসিংটা লাগানো হয়েছে, এখন ফিটিং করা বাকি আছে। আর ওয়ালটাতে টাইলস লাগানো হয়নি, পরে লাগাবো। এখন অল্প টাকার প্রবলেম, তাই লাগানো হয়নি। এটা লাগানো হয়েছে, আর এটা স্ট্যান্ডটা এদিকে লাগানো হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা মানে টুকচি শুয়ে আছে, এই যে। আর বেড গুছানো হয়ে গেছে, এখন আমি এগুলা সাফা করে নেবো। আর দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটাই বৃষ্টি আসতে হবে, কাপড়গুলো নিয়ে আসতে হবে। এই দেখো অন্ধকার করে এসেছে। তো চলো বন্ধুরা কাপড়গুলো নিয়ে এসি, কারণ বৃষ্টি আসবেই। আজ এমনি তো আসে না, আজকে আসবেই। চলো কাপড়গুলো নিয়ে আসি। দেখতে পাচ্ছ কি অন্ধকার পড়েছে দিনটা। তো দেখতে পাচ্ছ কাপড়গুলো নিয়ে নিয়েছি। তো গিয়ে ফটাফট কামগুলো করে স্নান করতে হবে। আমাদের পূজা হয়ে গেছে, তারপর পিহুকে আনতে হবে, তারপর দুপুরে রান্না তো আছেই। তো চলো কাম করে ছান করে আসি, তারপরে তোমার সাথে আমাদের দেখা হবে। তো বন্ধুরা দেখো অনেকটা অন্ধকার করেছে, বৃষ্টি আসবে আর হাওয়া দিচ্ছে, খুব অন্ধকার হয়ে গেছে। হাওয়া, পিহুকে স্কুলে দিয়ে এসেছি, মনটাও ভালো লাগছে না, কি যেন করছে। বন্ধুরা দেখো বৃষ্টি এসে গিয়েছে। তো ভালোই হয়েছে, বৃষ্টিটা আসার অনেকই দরকার ছিল, কারণ রাস্তাঘাট অনেকটা ধুলিবালি হয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে। আমার স্নান করা হয়ে গিয়েছে, অল্প লেট হয়েছে কারণ বৃষ্টির জন্য অল্প মানে লেট করে দিয়েছি। আর এখন আমি লাঞ্চ বানাবো, সিম্পল কিছু বানাবো, কারণ হাজবেন্ড ঘরে নেই, কাজে গেছে, তার জন্য। তারপর পিহুকে আনতে যেতে হবে। আর দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে অল্প করে, এই বৃষ্টিটার জন্য আমার অনেকটাই লেট হয়ে গেছে স্নান করতে। তো চলো ফটাফট কিছু বানিয়ে তারপর পিহুকে আনতে যেতে হবে। তোমরা আমার ভিডিওতে দেখো মানি প্ল্যান্টটা আমার একদমই বাড়ছে না, ওটাকে কি করতে হবে, কি মানে দিতে হবে, তখন মানে ফটাফট বাড়বে, আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা। তো দেখো মানি প্ল্যান্টটা ছটপট করে বাড়ছে না, লাহে লাহে করে বাড়ছে। তো এখানে কী দিতে হয় আমাকে অল্প কমেন্ট করে জানাবে তোমরা। আর এদিকে পিহুর জায়গায় পড়ার 2 মিনিট পড়ে আছে, আর এখন বাড়ছে দেখতে পাচ্ছ, 12টা বাজবেই, 10 মিনিট আছে। বন্ধুরা পুরানা কিচেনে বানাতে আরও ভালো লাগছে না, কবে এই আমার নিউ কিচেনে আসবো তাই ভাবছি। দেখো বন্ধুরা ছোটো হোক ইয়া বড় ওইটা ব্যাপার নেই, কিছু একটা নতুন কিছু বানানো হলে কখন ইউজ করবো এরকম লাগে। তো ইউজ করবো, বেশি দিন নেই। একটা বিষ্ণু পূজা আর কীর্তন দিব, তারপর আগে ভগবানের কথা হবে এই কিচেনে, তারপর আমরা ইউজ করবো। তো যাই হোক, ছোটো বড় ওটা কোনো ব্যাপার নয়, নতুন কিছু একটা বানানো হলে লাগে যে মানে কখন ইউজ করবো এরকম লাগে, ব্যাপারটা ওরকম হয়ে যায়। তো বেশি দিন নেই, আর কয়েকদিন পরে শুরু করবো। তারপরে এটাতে সিলিং আর কালার বাকি আছে, এটা পরে হবে, লাহে দিলে হবে। তো এখন আমরা এখানে মানে প্রবেশ করবোই, বেশি দিন নেই, পূজা একটা দিয়ে তারপর যাবো। কাম বাকি আছে, ওয়ালে টাইলস লাগানো হবে, তারপর উপরে সিলিং দেওয়া হবে, তারপর ওয়ারিং, অনেক কিছুই কাজ বাকি আছে। বাট
পরে হবে লাগিয়ে দিয়ে টাকা হবে, তখন লাগিয়ে দিয়ে হতে থাকবে। এখন মানে লাগছে যে আর পুরানা কিচেনে রাখবো না, তখন নিউজটা মানে এখানে রান্না করবো তাই ভাবছি। আমার স্বপ্নের কিচেন ছোট, তো সবের জন্য হবে সাধারণ, কিন্তু আমার জন্য তো অনেকেই মানে বড়। কবে যে এখানে রান্না করবো তাই ভাবছি। তো অনেকেই বক করে ফেললাম, তো চলো ফিল্ম টানতে দিতে হবে। আমার কমপ্লিট, এখন অল্প রেস্ট নেবো, তারপর যাবো, ছুটি দেবে 1:50 যাবো। তো বন্ধুরা পিহু এসে গিয়েছিল ওর বড় বাবার সাথে স্কুল থেকে, আর পিহু এসে শুয়ে গিয়েছে। সব পিহু কবি মনে ওঠো 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 হয়ে গেছে ঘুম। বন্ধুরা দেখো আমি শাড়ি পরে নিয়েছি, এখন যাব। আমাদের গিফট রেডি হয়ে গেছে। কোথায় যাবে তুমি? আর এটা হলো গিফট। আমি দেখাই, আমি খুললাম পেন আর ওটা শার্ট দিছে বাবুকে কইনা পাপা বাবা পয়সা দিছে বাবুকে কিনে আনছে। আমি আর আজকে আমি আমার সবজি ঘরে যাবো, যেটা এনো বাকি আছে। আমি শাড়ি পরেছি, কেমন লাগছে আমাকে? আর আমাকে তোমাকে তো ভালো লেগেছে আমাকে। আর এই যে আমাদের বাবু পুজো করছে, পূজামণি পূজারি পণ্ডিত তথাস্তু। ইধানসে যাও, ইধানসে বাবু এদিকে তো যা, আমার কিচেনে দেখাবি, উপরে ঠাকুর আছে দেখাবি, দরজার সামনে, দরজা এই দরজা গ্রিলের উপরে দেখাবি, গ্রিলের উপরে দেখাবি ঠাকুর আছে, আর কিচেনে দেখা। তো এখন আমরা বের হব, তারপর গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। ধরো আমরা এসে গিয়েছি, এটাই বাবু বাবু ওদের বাড়িতে আমরা এসেছি, কারণ বাবুটার 27 দিন হয়েছে, তাই একটা নিয়ম আছে, ওইটা হয়েছে। তো এই যেখানে পুরি বানানো হচ্ছে, বেলানো হচ্ছে, আর এদিকে প্রসাদ দিচ্ছে বুলবুলির মা। এটা আমাদের পিহুর মানে বান্ধবীর মা। এই যে পিহুমণি কোথায় যাচ্ছে, চা মিষ্টি সবকিছু খাওয়া হয়ে গেছিল। এখন লাস্ট টাইম দিয়েছে পুরি সবজি মানে ডাল। তো আমরা ঝটপট করে খেয়ে আবার চলতে হবে, বাড়িতে যেতে হবে। আমরা এসে গিয়েছি ঘরে, আর এই যে এসে পিহু পড়তে বসে গিয়েছে, তাই না পিহু? কেমন লাগছে গিয়ে? হ্যাঁ ভালো একদম। পেট ভরে খেয়েছো? হ্যাঁ তো বাচ- বেশি পুরি খাই না, নালে পেট বিষ করব। তারপর বাচ্চাটাকে দেখেছো? হ্যাঁ দেখছি, বহুত সুন্দর কি ওটা? বাবু। তো আজকের জন্য এটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলবে। তবে এটা যদি তোমরা পড়ো তো আমারে কমেন্টে কইও। কালিগাওল পই বাই বাই। তুমি